নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? অনেক দিন পরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। শরীরটা ভীষণ খারাপ থাকায় ভিডিও এডিট করারও কোনো রকম ইচ্ছা হচ্ছিল না বলে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি বা তোমাদের কারুর ভিডিওতে আমি গিয়ে দেখতেও পারিনি। তো আজকে একটা তোমাদের সাথে রেসিপি শেয়ার করব। আজকে ডিনারে একটু চাউমিন বানাবো, একদম অন্য স্বাদের একটা চাউমিন, যেটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এখনও তো ঠান্ডা চলে যায়নি, অল্প অল্প ঠান্ডা আছে। তো ঠান্ডা থাকতে থাকতে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো, ভীষণ ভালো লাগবে। তো চলো রেসিপি শুরু করা যাক। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু ততটাই লোভনীয়, এতটাই সুন্দর লাগে এরকমভাবে চাউমিন বানালে। তো দেখো এখানে শীতের সমস্ত সবজি নিয়ে নিয়েছি। দেখো গাজর, বিনস, ক্যাপসিকাম, মটরশুঁটি, আর ঘরে বানানো চাউমিন যেহেতু আলু তো দিতেই হবে। তো দেখো এখানে আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি নিয়েছি। এখানে চাউমিন সিদ্ধটা তোমাদের সাথে শেয়ার করিনি। চাউমিনটাকে সিদ্ধ করে 2-3 বার একটু ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। দেখো একদম ঝরঝরে হয়ে গেছে। এবার 2টো ডিমকে ফাটিয়ে নিয়েছি। এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো আর একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে ডিমটাকে ঝুড়ো করে ভেজে নিতে হবে। আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানাতে কিন্তু ভুলো না। আর যেটা বললাম, ঠান্ডা থাকতে থাকতে রাত্রে এরকম একবার চাউমিনটা বানিয়ে খেয়েও ভীষণ ভালো লাগবে। সকল বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার পাশে আছো সব সময়। আর নতুন বন্ধুদের সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। অনেক দিন ভিডিও না দেখার কারণে কোনো কাউকে আমি হয়তো সাপোর্ট করতে পারিনি। যারা আমার চ্যানেলে এসেছিলে তারা আবার আনসাবস্ক্রাইব করে দিয়েছো। তো দয়া করে আনসাবস্ক্রাইব করো না। আমি আবারও এলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে, অবশ্যই সবার ভিডিও দেখব। এখানে দেখো 1 চামচের মতো জোয়ান দিয়েছি, ছোট চামচের 1 চামচের মতো জোয়ান ফোড়ন দিয়েছি। অবশ্যই কিন্তু জোয়ান ফোড়নটা দেবে। আর দেখো এখানে রসুন কুচি, আদা কুচি দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। রসুন, আদা আর জোয়ানটাকে ভেজে নেওয়ার পরে সমস্ত সবজিগুলোকে আমি দিয়ে দিয়েছি। সবজিটাকে দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আর সবজির মধ্যে অল্প একটু লবণ আর হলুদ অ্যাড করেছি। আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানাতে কিন্তু ভুলো না। তো আজকের এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে খেও। এটা রাত্রে ডিনারে বা টিফিনে, জলখাবারে ভীষণই ভালো লাগে। এমনকি বাচ্চাদের যদি টিফিনে, স্কুল টিফিনে বা অফিসের টিফিনেও দেওয়া যায় বড়দের, তাহলে কিন্তু মন্দ হয় না। আর যেহেতু জোয়ান দিয়েছি, এই চাউমিনটা খেলে কিন্তু একদমই গ্যাস অম্বল হবে না। তো দেখো আমি লাস্টে আবারও একটু জোয়ান ছড়িয়ে দিয়েছি। তো দেখো এখানে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটাকে দিয়ে একদম ভালো করে আমি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এখানে দেখো আমি বাদাম দিয়েছি, একটু আধ ভাঙা করে বাদামটাকে আমি দিয়েছি। দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। দেখো এখানে একটু চিনি দিয়েছি। অবশ্যই কিন্তু চিনিটা কয়েক দানা চিনি ব্যবহার করবে, স্বাদের কিন্তু দারুণ একটা ব্যালেন্স হয় এই চাউমিনের মধ্যে। তোমরা না দিলে বুঝবে না, তবে দিলে একদম বুঝতে পারবে যে কতটা স্বাদের হেরফের হয়। তো দেখো এখানে 1 চামচের মতো গোলমরিচ দিয়ে দিয়েছি, গোলমরিচ পাউডার। এবার এখানে ভেজে রাখা ডিমটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে দেখো একসাথে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে চাউমিনটাকে অল্প অল্প করে দেব আর মেশাতে থাকবো, মানে ভাজতে থাকবো। এখানে দেখো আমার মনে হলো যে তেলটা একটু কম হয়ে গেছে, তো তার জন্যে তেলটা আমি আবারও একটু দিয়েছি। দিয়ে অল্প অল্প করে চাউমিন আমি পুরোটা একসাথে কিন্তু মেশাবো না, অল্প অল্প করে দেবো আর এরকম নেড়ে চেড়ে ভেজে নেব। দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, একদম ইউনিক। এরকম জোয়ান দিয়ে আগে হয়তো তোমরা কখনো চাউমিন ট্রাই করোনি, তো অবশ্যই কিন্তু জোয়ান দিয়ে একবার এই চাউমিন ট্রাই করে দেখো, দুর্দান্ত লাগে খেতে। তো বারবার করে বলছি বন্ধুরা, প্রচণ্ড শারীরিক অসুস্থতার কারণে তোমাদের সাথে ভিডিও দিতে পারিনি, শেয়ার করতে পারিনি, সাপোর্ট করতে পারিনি। তো প্লিজ বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।
আর অবশ্যই করে কিন্তু একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে রেখো, তাহলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সেটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। এখানে দেখো আমি একটু টমেটো সস, একটু লেবুর রস আর সয়া সস একসাথে মিশিয়ে রেখেছিলাম। অবশ্যই কিন্তু লেবুর রসটা ব্যবহার করবে, দারুণ টেস্ট আসে চাউমিনে। দেখো মিশিয়ে নিয়েছি, খাওয়ার জন্য কিন্তু একদম চাউমিন রেডি হয়ে গেছে। অবশ্যই বাড়িতে বারবার করে বলছি একদিন কিন্তু ট্রাই করো, দুর্দান্ত লাগবে খেতে। তবে এই ভাঙা বাদাম আর রসুন জোয়ানের কুচি যখন খাওয়ার সময় মুখে পড়বে তখন কিন্তু দারুণ একটা ফ্লেভার এখানে অ্যাড হবে, তার সাথে কিন্তু রয়েছে একটু লেবুর রস, দুর্দান্ত লাগে। তো দেখো আমি সার্ভ করে দিয়েছি। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট রেসিপিতে আশা করছি আবারও দেখা হবে। সবাই সাথে থেকো, পাশে থেকে সাপোর্ট করো। সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা।